বাংলাদেশে প্রতিনিয়ত হাজার হাজার টিম তৈরি হচ্ছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বাংলাদেশে এত টিম তৈরি হলেও সার্ভাইভ করতে পারছে শুধুমাত্র দুই একটা দল। এর পেছনে শুধুমাত্র একটা কারণ রয়েছে, তা হচ্ছে টিমগুলোর প্রপার ডিসিপ্লিন না থাকা। একদম বিগিনার লেভেলের টিমগুলো থেকে শুরু করে একদম প্রপার T1 টিমগুলো, বাংলাদেশে এই ম্যাক্সিমাম টিমগুলো এই সেম সমস্যার মধ্যে ভোগে। টিমগুলোতে প্রপার IGL কে কেউ মানে না, নিজেদেরকে টিমের সব থেকে স্টার প্লেয়ার মনে করে প্লেয়াররা, আর কোনোভাবেই কোনো ম্যাচে লুজটা মেনে নিতে না পারা, যার কারণে ম্যাচের মধ্যে একে অপরকে ব্লেম দেওয়া শুরু এবং ম্যাচের মাঝখানে গালিগালাজ শুরু করে দেওয়া। এই প্রবলেমগুলোর জন্যই টিম সিনার্জি কখনো বিল্ড হয় না টিমগুলো। আর এই সমস্ত প্রবলেমগুলো একত্রে করলেই এই সমস্যাগুলোর জন্যই আমাদের এই টিমগুলো ব্রেক হয়ে যাচ্ছে দিনের পর দিন। শুধুমাত্র বিগিনার লেভেলের টিমগুলো না, অনেক T1 টিমগুলোকে আমরা ব্রেক হতে দেখছি। আর ম্যাক্সিমাম সময় দেখা যায় শুধুমাত্র এই কারণটার জন্যই টিমগুলো ব্রেক হচ্ছে। সো একটা টিমের যদি ডিসিপ্লিন ঠিক করা যায় তাহলে ওই টিমের পারফরমেন্স বেড়ে যাবে একদম 90% এর বেশি। সো একটা টিমের ডিসিপ্লিন ঠিক করতে কি কি ভুলগুলো টিমগুলোর হয়ে থাকে আর ওই ভুলগুলোর সমাধান কি কি, এই সমস্যাগুলোর মধ্যে একটা কমন সমস্যা হচ্ছে IGL এর কল না মানা। এটা কখনোই হতে পারে না যে একটা টিমের মধ্যে IGL কল তুমি কখনো মানবে না। IGL কে প্রাধান্য না দেওয়াই এই সমস্যার মূল কারণ। সো অবশ্যই তুমি যে পজিশনেই খেলো না কেন, তোমার IGL এর সাথে তোমার বন্ডিং হতে হবে অবশ্যই পারফেক্ট। আর তুমি যদি IGL হয়ে থাকো, তোমার উচিত হবে তোমার টিমমেটের সাথে তোমার বন্ডিংটা সবসময় ঠিক রাখা। IGL এর কল ভুল হোক বা সঠিক হোক, যে কোনো মুহূর্তে তার কলগুলো তোমার মানতে হবে। যদি সে কোনো ভুল কল দিয়েও ফেলে, ওই মুহূর্তে অবশ্যই তোমার মানতে হবে। আর তুমি যদি কোনো ডিসিশন নিতে চাও তাহলে অবশ্যই তোমার IGL তোমাকে কনফার্ম করার আগে অবধি ওই কাজটা তোমার করা যাবে না। এবং IGL যদি কোনো ভুল করে থাকে, এই জিনিসটা ম্যাচের পরে সবাই একত্রে মিলে ডিসকাস করতে হবে এবং কোনো প্রকার তর্ক ছাড়া ওই অনুযায়ী কাজ করতে হবে। আর তাছাড়াও তুমি যদি টিম বন্ডিং আরো বেটার করতে চাও তাহলে তুমি চলে যেতে পারো ব্রাদার্স স্পোর্টস অ্যাপ। এটা একটা টুর্নামেন্ট ওয়েবসাইট যেটা আমি খুলেছি। এই ওয়েবসাইটে তোমরা ডেডিকেটেড ভাবে টুর্নামেন্ট টিপসের একটা সেকশন পাবে এবং টুর্নামেন্ট ফরম্যাটে খেলার জন্য আলাদা আরেকটা সেকশন পাবে এবং বাকি টুর্নামেন্ট অ্যাপগুলোর মতো নরমাল স্ক্রিনগুলো তো থাকছে। সো টুর্নামেন্ট খেলে নিজেদের স্কিল গ্রো করতে আর টিমমেটের সাথে আরো বন্ডিং বেটার করতে এখনই চলে যাও ব্রাদার্স স্পোর্টস ওয়েবসাইটে, যেটার লিংক তোমরা বায়োতে এবং পিন কমেন্টে পেয়ে যাবে। আর পারফেক্টলি একটা টিমের কিভাবে ডিসিপ্লিন ঠিক করতে হয়, টিমরা কি কি প্রবলেম ফেস করে আর ওইগুলোর আসলে সমাধানগুলো কি কি, এই নিয়ে আমি একটা ইন ডিটেলসে ভিডিও বানিয়েছি, যেটা তোমরা ইউটিউব বা ফেসবুকে যেয়ে দেখে আসতে পারো।